ওনার কি ডিনার হয়ে গেছে? আবার খিদে পেয়ে গেলে ওনার তো আবার বারবার খিদে পেয়ে যায়। আমি যে চকলেটগুলো দিয়ে এসেছি সেগুলো কি খেয়ে নিয়েছে নাকি রেখে দিল? ফোন করে দেখি। এই মেয়েটাকে নিয়ে আমার এত টেনশন হয় না। কাকে চকলেট দিয়েছিস দীপু কুমার? কাউকে না। বলছিলাম কি বড়দা ভাই, মেজদা শোন না, আমাদের বাড়ির সমস্ত মহিলাদের খাওয়া হয়ে গেছে। ঠিক কোন মহিলার কথা তুমি জানতে চাইছো খোলসা বলে বলো তো? শুরু করো। না 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 না, শোন না শোন না, সব মহিলাদের খাওয়া হয়ে গেছে আর ছোট বৌমাও খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমোলো, ঘুমোতে বাধ্য। না না, ওনাকে চিনিস না, উনি রাত বিরেতে ঠিক দেখবি ঘর থেকে বেরিয়ে। না না তুই জানিস না, সেটি হবে না, বেচারি চাইলেও পারবে না। কেন? হ্যাঁ, তোমাদের বড় বৌদি বললো সুপর্ণা নাকি ওকে ঘরে তালা আটকে রেখে দিয়েছে। সে কি তালা আটকে রেখে দিয়েছে কেন? হ্যাঁ রে, ওই তিথি বলছিল যে সুপর্ণা ভয় পাচ্ছে ও যদি রাত বিরেতে পালিয়ে কোথাও চলে যায়, তো সেই কারণে তালা আটকে দিয়েছে। কিন্তু আমাকে একটা কথা বল, একটা মানুষকে এরকম ভাবে ঘরের মধ্যে আটকে রাখাটা কি ঠিক? একদমই ঠিক না। আচ্ছা সত্যি যদি রাত বিরেতে কিছু একটা ঘটে তখন মেয়েটা কি করবে? এটা ঠিক না। না না এটা ঠিক না, আমিও দরজাটা বরং বন্ধ করি। আরে 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 কি করছিস কি? তুই আবার দরজাটা কেন বন্ধ করলি? কেন জানিস না, ও তো মাথা খারাপ হয়ে গেছে। ও হঠাৎ করে টানতে টানতে আমাকে তোর ঘরে নিয়ে এলো, তারপরে এখন দরজা বন্ধ করছে। ও যে কি চাইছে, কি বলতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ তুই কি চাস? কি চাস? দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। মঞ্চের পর্দা উঠবে, কলা কুশলীরা নাটক শুরু করবে, আর তুই আর তোর নাটক সারাক্ষণ পনপন করে ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কি আছে কি তোর ব্যাগে? ব্যাগে ম্যাজিক আছে, ম্যাজিক। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। ম্যাজিকটা আবার কি? এই ম্যাজিক দেখলে না তোমাদের চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। দীপু, কি রে তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? এত সাহস তোর? না না সাহস না, ওর পাখনা গজিয়েছে। দা মা, কি করছিস কি করছিস? কাল রাত্রির দিন এরকম নালিশ টালিশ করে? হ্যাঁ পাপ লাগবে বাবা আমার। আরে তোর না বিয়ে হয়ে গেছে, তুই যেটা বিবাহিত পুরুষ, এখনো মায়ের খোকাপনা করছে কেমন দেখ? কর, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। তুই জানিস না মা হঠাৎ করে রাত্রে টহল দেয়, তার মধ্যে মাসিমণি আছে। আচ্ছা আমাকে একটা কথা বল দীপু, হঠাৎ করে যদি গন্ধ টন্ধ পাওয়া যায় আমাদের তো মা একেবারে। তুমি কি আমাকে অতটা কাঁচা খেলোয়াড় ভেবেছো? এই দেখো ধূপকাঠি দিয়ে কি হবে? ইয়েস, ধূপকাঠি। এই ধূপকাঠিটি জ্বালিয়েই আমরা আসর বসাবো, যাতে বাইরে কেউ আসলেও ধূপকাঠির গন্ধ পায়। হ্যাঁ, সেই ধূপকাঠির গন্ধ পায় আর সবাই মনে করে যে দীপুর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, দীপু রাত বিরেতে ঘরে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছে, তাই তো? ঠিক 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 মানে কাল তো তোর ফুলসজ্জা, তাই লোকে ভাববে যে ফুলসজ্জার আগের দিন রাতে দীপু এই ধূপ জ্বালিয়ে ফুলসজ্জার একটা এফেক্ট দিচ্ছে মাত্র। ও আচ্ছা, তাই নাকি? অত সব বাজে। শোন শোন, এই ধূপকাঠির একটা স্পেশালিটি আছে। দোকানদার বলেছে এই ধূপকাঠিতে 3টে ফুলের গন্ধ মেশানো। 3টে মানে হচ্ছে একটা বেল, একটা রজনীগন্ধা, আর একটা হচ্ছে কি ফুল? জুই 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 হ্যাঁ জুই ফুল। হ্যাঁ তুই জোড়ালো গন্ধ বুঝেছিস? হ্যাঁ দেখি একবার দেখা। দেখ দেখ। দীপু তুই জানতিস এরকম 5 মিশালি ধূপকাঠি পাওয়া যায়? আমি তো, আমার তো এটা ধূপকাঠি কম, ওই মিক্সড আচার বেশি মনে হচ্ছে। এই আচার থেকে মনে পড়লো, আমি বরং বেটা দই কেউ ডেকে আনি। হ্যাঁ শোন 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 আমার কথা শোন। হ্যাঁ বল বল। দরকার নেই না, এখন এর মধ্যে সেজদাবাইকে ঢুকিয়ে না এই ব্যাপারটা গুবলেট করার কোনো দরকার নেই। ঠিক আছে, যখন এনে ফেলেছিস তখন এখানে বসে খা আর চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড় যা। আমার তাই মনে হয়। ঘরের ছেলে, খাওয়া দাওয়া করো, ঘরে গিয়ে শুয়ে পড়ো। কোনো পাগলামো না কিন্তু। নো পাগলামো। পাগলামো তো আমি সবকে খালি আমার বউয়ের সাথে করি। অল পাগলামোস উইথ মাই বউ অনলি। ইস চুপ কর তুই। এই বড়দা ভাই, সরি সরি সরি, আমার বউ তো আবার তোকে ওই ভাসুর ঠাকুর মানে না, সরি সরি। কিন্তু খাবি তো ভাই আমার? হ্যাঁ খাবি তো, মানে খাবি তো? মানে খাবো দীপু, হ্যাঁ খেয়ে নেবো। আর হ্যাঁ খেয়ে নে করবো। সাবাস। শোন আগে একটা কাজ করি, আগে এই ধূপটাকে জ্বালাই। হ্যাঁ ধূপ ধুনো দিয়ে একদম 3 ভাইতে বসবো বেশ জমিয়ে। ঠিক আছে যা। কি খুঁজছিস? বলছি যে দেশলাইটা নেই বুঝলি। চমৎকার, জানতাম। আমি বরং গিয়ে দেশলাইটা নিয়ে আসি। হ্যাঁ এসো। মেজো খোকা,
বাবা বাবা আমি না, আমার মতন দেখতে বর্দা ভাই। কি ব্যাপার? এই ব্যাপার এই ব্যাপার ব্যাপার খুব গুরুতর। ও ঘরে এসে দেখছি বড় খোকা, বাইরে থেকে শুনছি মেজো খোকার গলার স্বর। স্পষ্ট শুনলাম মেজো খোকা বলছে সে নাকি সে নয়, সে নাকি আসলে তার মতো দেখতে তুই। তারপর ঘরে এসে দেখছি মেজো খোকা নেই, মেজো খোকা রূপকথার গল্পের জাদুকরের মতন কিরম ভ্যানিশ করে গেছে। ও কি কিসের শব্দ হলো? বোতলের শব্দ? কে করছে শব্দ? ইঁদুর। ইঁদুর? ইঁদুর শব্দ করছে? বাপরে বাবা, ইঁদুর শব্দ করে, ইঁদুর বোতলের শব্দ করে, ইঁদুর আবার কথাও বলে। বাবা এ তো যে সে ইঁদুর নয়, দেখতে হচ্ছে ধেড়ে না নেংটি। এর দৈব শক্তি চরমে। এমন দৈব শক্তি সম্পন্ন ইঁদুরকে তো আমায় খুঁজে বার করতেই হবে। কোথায় গেল সে ইঁদুর? হ্যাঁ, আমার ঘরে সে দিয়েছে, তাকে তো ফুল বেল পাতা দিয়ে পুজো করতে হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, গেল কোথায় ইঁদুরটা? ইঁদুরটা এখানেই আছে। এই তো সেই ইঁদুর। আয় বেরিয়ে আয় হত ছাড়া। না না ঠিক আছে, বেরিয়ে আয় হতভাগা বলছি। আয় আয়। বেটা তুমি, হ্যাঁ ইনি আবার বীরপুর মাথায় ঝুলটুল মেখে ইনি নাকি আবার নাটক করেন। করি তো নাটক, আমি তো স্টেজ ওপেনার। ওপেনার? তা সে ওপেনারটা কোথায়? ওপেনার কি করবে বাবা? ওপেনার কি করবে বাবা? বোতলের টুমটুম শব্দ হচ্ছে, ওপেনার কি করবে বাবা? ওপেনার দিয়ে বোতল খুলবে বাবা, বোতল খুলবে। খুলবো। আরে দূর, তোদের মাথা ঘুমোচ্ছে, এখন বোতল খুলে করতে আপত্তি কি আছে? বাবা বাবা শোনো না, বলছিলাম কি বাবা তুমিও? হ্যাঁ আমিও বাবা, কারণ আমি মঙ্গল গ্রহের জীব নই, আমি এই পৃথিবীর মানুষ, বুঝতে পেরেছ? ফলে এই আমার মনের মধ্যেও যথেষ্ট শখ আহ্লাদ আছে, থাকাটা স্বাভাবিক। তোমাদের মায়ের ভয়ে জুজুবুড়ো হয়ে থাকলে কি হবে? ভেতরের সিংহ পুরুষটি তো মাঝে মাঝে গর্জন করে উঠবেই না? এটা আমি জানতাম, জানতো। কিন্তু বাবা আমি বলছিলাম তুমি খাবে? হ্যাঁ আলবাত খাবো। আলবাত খাবে না, আমি বলছিলাম যে বাবা তোমার তো শরীরটা ঠিক নেই। এই দেখো, ঠিক ছোটবাবুর গলার মধ্যে দিয়ে অবলা কথা বলছে। আমি জানি অবলার ছায়া তোর মধ্যে আমি দেখতে পাবোই পাবো, না কিন্তু বাবা, আমি খাবো। বাবা শোনো আমার কথাটা শোনো। দেখো তোমার শরীরটা ঠিক নেই, আর মা তোমাকে খুব বিশ্বাস করে। তুমি যদি খাও তাহলে মা খুব কষ্ট পাবে বাবা। কষ্ট পাবে না রে? হ্যাঁ। তাহলে খাওয়াটা উচিত না। না বাবা প্লিজ, তুমি মাকে কষ্ট দিও না। ঠিক আছে ছোট পুত্তর, তুমি যখন বলছো যে হুকুম তাই হবে। ঠিক আছে, তোমরা এনজয় করো। তবে হ্যাঁ বড় খোকা, হ্যাঁ খুব সাবধান, তুমি বাড়ির বড় ছেলে, সব দায়িত্ব তোমার। মার কানে যেন না পৌঁছয়। আর এই ইঁদুরটিকে কিন্তু সাবধান। কথা রইলো? একদম। ওকে, মে গড ব্লেস ইউ। ভাই একটু খা, না না একটু টেস্ট কর। আরে আমি জল খাচ্ছি, এটাই ঠিক আছে। তো বিয়ে খা না রে বাবা। বললাম না আমি জল, এটাই ঠিক আছে। খাস না, যা, দরকার নেই, আমাদের কম পড়বে, ছেড়ে দে। হ্যাঁ
হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? যদি কেউ দেখে ফেলে তখন তখন কি হবে? তুই যদি দেখে ফেলার ভয় হয় তখন এই কাজটা করছো কেন? এত কাণ্ড ঘটাচ্ছ কেন? ওই অপুকে ফাঁসানোর জন্য। দীপুর কোনো ক্ষতি অবলা মুখার্জি সহ্য করতে পারবে না। আমি অপুকে অপয়া প্রমাণ করে এ বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো, ঠিক যেমন তোকে এ বাড়ি থেকে তাড়িয়েছিল ওই অবলা মুখার্জি। আমি আমি দীপুর জীবনে আগুন লাগিয়ে ওর জীবনটা পুরো পুরো ছাড়খাড় করে দেবো। মা তুমি পারবে তো? দেখো পুরো বাড়িতে আগুন লেগে যাবে না তো? ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই আগে উপর দরজার বাইরের তালাটা ভাঙ, আমি ওদিকের কাজগুলো সারি, কেমন? হ্যাঁ মা। কিসের শব্দ? কি হলো? একবার গিয়ে দেখবো নাকি? এই রে, অপু জেগে গেছে মনে হয়। যাক, তালাটা ভেঙে গেছে, এবার আর অপুর বেরোতে কোনো বাধা নেই। না, গিয়ে কি করব? কিসের শব্দ সে তো জানতেই পারবো না। আমাকে তো বাইরে থেকে তালা দিয়ে গেছে। বিড়াল নয় তো? যাকে ঘুমিয়ে পড়ি। ভাগ্যিস দীপু ঘরের দরজা খুলে ঘুমিয়েছে। এই এক শিশি কেরোসিন আজকে অপুর জীবন, ভাগ্য, সংসার করার শখ সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে একেবারে শেষ করে দেবে। আমি কি তোমায় কোনো সাহায্য করবো? না না, সাহায্য করতে হবে না, আমি একাই সব পারবো। তুই যে কাজটা বলেছিলাম সেটা করেছিস? হ্যাঁ মা। আস্তে আস্তে কথা বল, দীপু উঠে যাবে তো, তখন কি করবি? আমি অপুর ঘরের বাইরের তালা ভেঙে দিয়ে চলে এসেছি। খুব ভালো করেছিস, বেশ করেছিস। এবার জমবে খেলা। একটু পরে সবাই আগুন আগুন করে চেঁচাবে, ওই হট্টগোল করবে, তখন তুই ঘুম থেকে উঠে আসার নাটক করবি, বুঝেছিস? ঘুম থেকে উঠে আসার নাটক করবি। যা 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 যা। হ্যাঁ মা। মনে হবে যে ল্যাম্পটা পড়ে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।
এ কি আগুন? আগুন লাগলো কি করে? আমি ঘর থেকে বেরোবো কি করে? মা, বাবা, বড়দা, মেজদা ভাই, কেউ তো শুনতেও পাচ্ছে না। মা, মা, অপু, আগুন, মা, মেজদা ভাই, মা, আগুন, আগুন। কি হয়েছে? কিসের চেঁচামেচি হচ্ছে? দীপু বাবুর গলা পেলাম মনে হলো, আমার নাম ধরে ডাকলেন। মা, মেজদা ভাই, আগুন। কি বলছেন উনি? আগুন লেগেছে? আগুন? এ কি, এদিক থেকে তো সত্যি সত্যি ধোঁয়া বেরোচ্ছে। ওদিকেই তো দীপু বাবুর ঘর, ওনার ঘরে আগুন লেগে যায়নি তো? ঈশ্বর, কি করবো আমি এখন? কি করে বাইরে বেরোবো? কি করে? দরজা খুলতে বলি। দিদি ভাই, দরজাটা একবার খোল। দিদি ভাই, কেউ আছো এখানে? দরজাটা একবার প্লিজ খোলো। দিদি ভাই, দিদি ভাই, দরজাটা খোল। এ কি, দরজাটা কে খুললো? দিদি ভাই তো যাওয়ার সময় তালা দিয়ে গেছিল। তাহলে আগুন! দীপু বাবু চিৎকার করছেন। না না, যে করেই হোক আমাকে এক্ষুনি ওনার কাছে যেতে হবে, ওনার কাছে যেতেই হবে। না না, এভাবে তো ওনার ঘরে যাওয়া যাবে না। যদি উনি আবার মুখ দেখে ফেলেন? কিন্তু মুখটা আমার ঢাকবো কি দিয়ে? শাড়ির আঁচল দিয়ে? না, তাহলে কি দিয়ে মুখটা ঢাকবো? কি করি, কি করি? বাবু প্লিজ দরজাটা খুলুন, আপনার ঘরে তো আগুন লেগে গেছে। প্লিজ দীপু বাবু দরজাটা খুলে দিন প্লিজ। আরে বাবা, দরজা তো খোলাই আছে, আমি তো বেরোতে পারছি না। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। তো মা অপু তো চালাকি করে মুখটা ওনা দিয়ে ঢেকে এসেছে। মুখ ঢাকাঢেকিটা হবে কি করে? আরে দূর, চোখটা তো খোলা আছে, চোখাচোখি তো হবে, তাহলেই হলো। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আপনি কেন এলেন? আপনি তো বকা খাবেন। আরে দূর মশাই, বকা গেলে খাবো, আগে আগুনটা তো নেভানোর ব্যবস্থা করে আপনি প্লিজ। আমি দিদিকে ডেকে নিয়ে আসি, অপুকে আচ্ছা সে ঝাড় খাওয়াতে হবে, বুঝেছিস? আপনি কিন্তু ওদিকে মুখ ঘুরে থাকবেন, আমার দিকে তাকাবেন না। আরে বাবা, আপনি কি করবেন নাকি? কি আবার করবো? কত্থক নাচ নাচবো, আরে আগুন নেভাবো। আপনি কিন্তু খবরদার দিকে ঘুরবেন না, ওদিকে ফিরুন। আপনার তো গলা শুনেই বোঝা যাচ্ছে আপনি ঘাবড়ে আছেন। আমি অতটাও ঘাবড়ে নেই।
আসলে প্রথমবার ওই ঘুম চোখে আগুনটা দেখে একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু এখন আমি ঠিক আছি। আমি একাই আগুনটা নিভিয়ে দিতে পারতাম। আপনার মনে নেই সেজ বৌদির বিয়ের সময় স্কুল বাড়িতে যে আগুন লেগেছিল, সেটা নেভাতে কে সাহায্য করেছিল? আমিই তো সাহায্য করেছিলাম, নাকি? আরে তখন মুখ দেখবো না, কাল রাত্রি এসবের তো গল্প ছিল না। আপনি ঘরে এলেন বলে আমার পেছন ঘুরে থাকতে হচ্ছে। আপনি না এলে আমি নিজে আগুনটা নিভিয়ে দিতাম। আপনি কেন আসতে গেলেন বলুন তো? আপনার মুখে আগুন আগুন শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, নিজেকে সামলাতে পারিনি, তাই চলে এলাম। কেন অপু, কেন? আপনি আমার জন্য কেন এত ভাবেন বলুন তো? আরে বাবা, আপনার এই প্রশ্ন বিচিত্রের উত্তর আমি পরে দেবো, আগে আগুনটা তো নেই ভাই। কি করি?